ব্যাংকিং পিও ক্র্যাক করার ব্রহ্মাস্ত্র আজ এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। প্রথমে তোমাদের মনে কয়েকটা প্রশ্ন আসে, সেটা আগে আলোকপাত করার চেষ্টা করি। স্যার, একজন এসএসসি টপার সে কেন ব্যাংকিং পরীক্ষায় পিও ক্র্যাক করতে পারছে না বা পারে না? সে কেন এডিটোরিয়ালে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করতে পারছে না বা সেখানে গিয়ে কেন ফেলিওর? স্যার, এই যে এসবিআই এর যে এডিটোরিয়াল যে ব্যাপারটা, এটা কতটা গুরুত্বপূর্ণ নাকি এর কোনো গুরুত্বই নেই পরীক্ষাতে? এই সমস্ত কিছু ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসআই ব্যাংকিং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রুফ সহ দেখিয়ে দেব যে এসবিআই তে পিও বলো বা যে কোনো আইবিপিএস এর পিও যে পোস্টগুলো আছে অর্থাৎ প্রভিশনারি অফিসার, সেই পোস্টের জন্য এডিটোরিয়াল ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো চলো আর বেশি দেরি না করে সেশনটা শুরু করা যাক। প্রথম পেজেই তোমরা দেখতে পাচ্ছ ব্যাংকিং পিও ক্র্যাক করার ব্রহ্মাস্ত্র এডিটোরিয়াল অ্যানালিসিস। কেন এটি 100% প্রয়োজন এবং এটি পড়ার সঠিক বা সায়েন্টিফিক যদি কোনো স্যার পথ থাকে সেটা কি, চলো পরপর আমরা জানবো একটা স্লাইডের মাধ্যমে। সবচেয়ে বড় যে গুজব বা ভুল ধারণা, সেটা সমগ্র সোশ্যাল মিডিয়া বা ইউটিউব জগৎ বলো বা ফেসবুক বলো, যেখানেই বলো, সেটা কি স্যার এডিটোরিয়াল শুধুমাত্র সিভিল সার্ভিস বা ইউপিএসসির জন্য লাগে। সবচেয়ে বড় মিথ আর সবচেয়ে বড় গুজব এটাই যে শুধুমাত্র ইউপিএসসি, ঠিক আছে, এটি শুধুমাত্র সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস আর ইউপিএসসি এর জন্য নাকি শুধুমাত্র আমাদের এডিটোরিয়ালটা লাগে। সবচেয়ে বড় মিথ হচ্ছে এটা। তাহলে স্যার আসল কথা কি? আসল কথা হচ্ছে বা আসল যে সত্যি, সেই সত্যি হচ্ছে এসএসসি বলো, এসএসসি বা রেলের ইংলিশ আর ব্যাংকিং এর যে ইংলিশ, পার্থক্য আছে। সেক্ষেত্রে পার্থক্য আছে, পিও লেভেলের ইংলিশের মধ্যে বহু পার্থক্য আছে, আর সেটাকেই বলছে হেল অ্যান্ড হেভেন, অর্থাৎ আকাশ পাতাল পার্থক্য বা তফাৎ আছে। ব্যাংকিং পিওর কথা যদি আসি বা বলি, সেখানে এডিটোরিয়াল ছাড়া সিলেকশন পাওয়া সত্যিই সহজ নয়। কি বললাম বোঝা গেল? তাহলে এডিটোরিয়াল ছাড়া সিলেকশন পাওয়া প্রায় অসম্ভব। তাহলে স্যার আমি কি করব? কেন স্যার এসএসসির এই স্টুডেন্টরা বা টপাররা গিয়ে আমাদের যে কোনো ব্যাংকিং পিওর পরীক্ষায় গিয়ে তাহলে স্যার কেন পারছে না? কেন তারা ফেলিওর? কেন সফলতা পাচ্ছে না বা সফল হতে পারছে না? তার পিছনে কারণ কি স্যার? আজকে সেটা পুঙ্খানুপুঙ্খ তোমাকে দেখাবো। দেখো পুরো প্যারামিটার এখানটায় রেখেছি আমি পরপর, ঠিক আছে? এসএসসি এক পাশে, ব্যাংকিং এক পাশে। প্যারামিটার যদি একটু দেখি আমরা, মূল ফোকাস কি হওয়া উচিত? এসএসসি ইংলিশে সবাই চেষ্টা করে শুধু মেমোরাইজেশন করা, অর্থাৎ মুখস্থ বিদ্যা করা বা মুখস্থ করার চেষ্টা করে শুধু। কিন্তু ব্যাংকিং পিও পরীক্ষায় ইংলিশ মানে কোথাও না কোথাও গিয়ে একটা কনটেক্সচুয়াল ব্যাপার, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছু বিষয় যদি ভালো করে না বুঝতে পারো, না বুঝে আনসার করতে পারো, তাহলে তুমি ওই সঠিক ভুল আনসারটাই মার্ক করে আসবে পরীক্ষাতে। কি বলছি বোঝাতে পারছি? তারপর টেস্টিং মেথড দেখো, যদি এসএসসি ইংলিশের কথা বলি, ডাইরেক্ট রুল বা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো ডিরেক্টলি তোমাকে আস্ক করা হবে। ধরো বললো বার্ন দ্য মিডনাইট ওয়েল, এসএসসি যেমন আসে, তাহলে ওয়ার্কিং লেট এট নাইট আমরা সবাই জানি এসব। কিন্তু এরকম ভাবে কি আর এতে আসবে আমাদের ব্যাংকিং এ? না, সেখানে একটা বড় সেন্টেন্স তুলে দিয়ে কোনো একটা লাইন আন্ডারলাইন করে দেবে বা কোটেশন দিয়ে দেবে বা বোল্ড করে দেবে, দিয়ে তোমাকে বলা হবে তার সিনোনিম কোন একটা ওয়ার্ডের যদি থাকে তার সিনোনিম কি হবে, বা আন্ডারলাইন করা থাকে অনেকটা পুরোটা বড় ফ্রেজ, তাহলে সেই ইডিয়াম বা ফ্রেজটার মিনিং কি হবে, এভাবে থাকবে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আগে বোঝার চেষ্টা করি, ঠিক কিনা? এর পরবর্তীতে আসি কেন হচ্ছে এটা বলছিলাম, কারণ এক্ষেত্রে আমাদের ব্যাংকিং পিওতে কি লাগে ইংলিশে?
রিডিং স্পিড লাগে আর কম্প্রিহেনশন লাগে। রিডিং স্পিড, কম্প্রিহেনশন, এই দুটো জিনিস কিন্তু প্রয়োজন। এডিটোরিয়ালের ভূমিকা কি তাহলে স্যার? খুব একটা প্রয়োজন নেই এসএসসি তে, খুব একটা প্রয়োজন নেই এসএসসি তে, কিন্তু ব্যাংকিং এ এডিটোরিয়াল ছাড়া পাস করা সম্ভবই নয়। সেক্ষেত্রে এটা গেম চেঞ্জার। তাহলে বুঝতেই পারছো এডিটোরিয়াল সত্যি বা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে। ঠিক আছে, পরবর্তী পেজের দিকে যাব, রিডিং কম্প্রিহেনশন নিয়ে একটুখানি আলোচনা করব। এই যে রিডিং কম্প্রিহেনশনের কথা বলছি, তার বাস্তব যে সোর্স সেটা কি হওয়া উচিত? আর এডিটোরিয়াল মানেই একটা এডিটোরিয়াল পেপারে সবকিছু পড়ে ফেলবো, এটাও কি ঠিক? একেবারেই নয়। জাস্ট কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো। কোথায় কি মুভি রিলিজ হলো, কি মুভি হলো, এসব নিয়ে থোড়ি আমরা পড়বো বা পরীক্ষায় আসবে? আসবে না। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু এড়িয়ে চলতে হবে। তাই কোনটা পড়বো আর কোনটা ছাড়বো এটা কিন্তু জানতে হবে, মাথায় রেখে চলতে হবে। ঠিক আছে কিনা কি বললাম? তাহলে কি হচ্ছে ব্যাপারটা? মেন্সের জন্য বেশিরভাগ ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন আসে বা আরসি আসে, সেটা হুবহু তুলে যায় ইকোনমিক কন্ডিশন বা জিওপলিটিক্স বা টেকনোলজি ভিত্তিক এডিটোরিয়াল রিপোর্ট থেকে। তাহলে এখানে আমাদের কয়েকটা জাস্ট বলেছি না, যেটা পড়তে হবে সেটা পড়বো, যেটা না পড়লেও হবে সেটাকে ছাড়বো, দরকার নেই পড়ার। তো এইটা মাথায় রাখবো আমরা। তাহলে কি বললাম? জিওপলিটিক্স, টেকনোলজি ভিত্তিক বা ইকোনমিক, এই বিষয়গুলো নিয়ে রিডিং কম্প্রিহেনশন মেন্সে বহুবার আসতে দেখা গেছে, আর এগুলো আমরা আসল ভাবে দেখে যাব। ঠিক আছে, পরবর্তী ওয়েটেজ, প্রিলিমসে 10 নম্বর, মেন্সে 10 থেকে 15 নম্বর। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে যদি তুমি ভালো করে বা এইগুলোই যদি তুমি রেগুলার বেসে ফলো করো, তাহলে এই নাম্বারটা তুমি ক্যারি করতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য একটা সতর্ক বার্তা দেব। যদি তুমি এখন থেকেই নিজে পড়ার যে অভ্যেস, সেই হ্যাবিটটা না তৈরি করতে পারো, তাহলে পরীক্ষার হলে গিয়ে কোথাও গিয়ে 2 থেকে 3 লাইন 4 লাইন পড়ার পরে তোমার মাথায় কিছুই ঢুকবে না। তার মানে কি স্যার? তার মানে তুমি কোথাও না কোথাও অথই সমুদ্রে হারিয়ে যাবে। কারণ ব্যাংকিং এর একটা ওয়ার্ড আর এমনি বাইরে আমাদের অন্য কম্পিটিটিভ ফিল্ডে যদি কোনো ওয়ার্ড দেখি, দুটোর মিনিং কখনো সেম নাও হতে পারে আর হয়ও না। স্যার আপনি কি করে বলছেন? প্রুফ দেখাবো একটু পরে, চাপ নেই মোটে। ঠিক আছে, দেখো তাহলে এইটা হচ্ছে ব্যাপার, যে তুমি যদি পড়ার অভ্যাস না থাকলে পরীক্ষার হলে 7-8 লাইন পড়া প্যারাগ্রাফ পড়ে অর্থ বুঝতেই 5 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, টাইম ওয়েস্ট হয়ে যাবে। আর ব্যাংকের পরীক্ষা মানে বুঝতে পারছো সময় কতটা গুরুত্বপূর্ণ। যে প্রুফটা আমি দেখাবো বলেছিলাম, তুমি নিজে থেকে ভাবার চেষ্টা করো, কভার মানে কি? বলবে স্যার ঢাকা। ঠিক, কভার মানে তুমি বলবে স্যার কোনো কিছু ঢাকা দেওয়া, এরকম কিছু বোঝাচ্ছে। যদি আমরা একদম কভারের এক্সাক্ট মিনিং ধরি, কিন্তু ব্যাংকিং পরীক্ষায় তুমি দেখো তো বলেছে দ্য ইন্স্যুরেন্স পলিসি উইল কভার দ্য লসেস। তাহলে উইল কভার দ্য লসেস এখানে কি ঢাকা দিয়ে দেবে? কি করবে? ক্ষতিপূরণ করবে বলেছে, ক্ষতিপূরণ করার জন্য বলেছে। তাহলে কভার মানে আমরা জানি ঢাকা, তার সিনোনিম তুমি দিলে যা ইচ্ছা করে দিলে, কিন্তু খেলাটা আগে তোমাকে বুঝতে হবে এটা ব্যাংকিং এর পরীক্ষা। তাহলে এক্ষেত্রে তোমাদের কভার মানে হয়ে যাচ্ছে ক্ষতিপূরণ করা, ঢাকা দেওয়া ছিল এখানে আমাদের তার অ্যাকচুয়াল মিনিং। ঠিক আছে, এবার তুমি বলে তাহলে আমরা তাহলে ডিকশনারি পুরো মুখস্থ করে ফেলবো, যত রকম একটা ওয়ার্ডে যত রকম মিনিং হয় সব করে ফেলবো, কোনো লাভ নেই। তুমি যদি ডিকশনারি মুখস্থ করতে শুরু করো, ব্যাংকিং পেও তোমার আর ক্লিয়ার করা হবে না, সিলেকশনও হবে না। এই জন্য বারবার বলি স্মার্ট স্ট্র্যাটেজিতে চলো, স্মার্ট স্ট্র্যাটেজিতে পড়ো। ঠিক আছে কিনা কি বললাম? এই জায়গাগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা শব্দের কনটেক্সচুয়াল মিনিং, ঠিক আছে, সেটা কোথা দিয়ে আসবে? ওই এডিটোরিয়াল রিডিং থেকেই আসবে, এডিটোরিয়াল পড়ে আসবে। তারপরে স্টুডেন্টদের আর একটা সবচেয়ে বড় মানে ধারণা, ভুল ধারণা বলতে পারো, ডেসক্রিপটিভ পেপারটাকে নিয়ে। স্যার এখানটায় তাহলে স্যার কি কোনো রকম হেল্প হবে? বলে রাখি, ডেসক্রিপটিভ পেপার না, ওই যে বর্তমানে যে সমস্ত টপ টপিক, যেমন এআই, অ্যাডভান্স টপিক যাকে বলবো, একদমই তাই, রোল অফ এআই ইন আনএমপ্লয়মেন্ট
বা ডিজিটাল কারেন্সির মতো বিষয় নিয়ে, ঠিক আছে, তোমাকে যদি আজকে লিখতে দেয়, তুমি মুখস্থ করে, ঠিক আছে, বাড়ি থেকে গিয়ে পুরোটা লিখতে পারবে? সম্ভব নয়। মুখস্থ করে লেখা সম্ভব নয়, নিজেকে শিখতে হবে, বুঝতে হবে, নিজের ভোকাবুলারি সেগমেন্ট বা নিজের ওয়ার্ড পাওয়ার, ওয়ার্ড স্টককে বাড়াতে হবে, সোজা কথা, ঠিক আছে। মেন পাস করার জন্য 25 থেকে 50 নম্বরের লেটার বা এসে রাইটিং থাকে, সেখানে তোমাকে এই যে টপিক কয়েকটা বলবো না, দেখে রাখতে হবে। হাই লেভেলের শব্দ, দেখো রিচ ভোকাবুলারি, লেখার মান উন্নত করার মতো শব্দ ভান্ডার তৈরি হয়, অর্থাৎ লেখার তোমার যে রাইটিং তুমি লিখছো, যখন এক্সামিনার দেখবে তোমার লেখার গুণগত মানটা চেক করবে আগে, তুমি কি ধরনের ওয়ার্ড ইউজ করছো, কোন ওয়ার্ডগুলো তুমি ওখানে ইউজ করছো কোনো একটা সিচুয়েশনকে এক্সপ্রেস করার জন্য, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে নাম্বার ক্যারি করতে সাহায্য করবে। তাই তোমার ওয়ার্ড পাওয়ার, ওয়ার্ড স্টক বা বিভিন্ন ওয়ার্ডের ভেরিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ এই মেন্সের ব্যাপারে বা ডেসক্রিপটিভ ব্যাপারে, যাই বল তুমি যে পরীক্ষায় দাও না কেন, ঠিক আছে। পরবর্তীতে ডেটা ও লজিক, ঠিক আছে, এই এডিটোরিয়াল আপনাকে পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়ার ডেটা যোগায়। তার মানে কি, এই যে এডিটোরিয়ালটা তুমি যখন রেগুলার বেসে যে টপিকগুলো আমি আগে বললাম সেগুলো নিয়ে পড়াশোনা করছো, প্রতিদিন তুমি একরকম, আজকে একরকম দেখলে, কালকে একরকম, তারপর দিন আরেক রকম, রেগুলার বেসে তোমার ব্রেনের মধ্যে কয়েকটা নতুন ওয়ার্ড স্টক কিন্তু আপডেট হচ্ছে, আর সেগুলো তোমাকে অবশ্যই যদি নতুন লাগে, যে ওয়ার্ডগুলোর মানে তুমি জানো না, খাতায় নোট ডাউন করে নাও, খাতায় নোট ডাউন করে নাও, তোমার ওয়ার্ড স্টক বাড়তে বাধ্য, ঠিক আছে কিনা, কি বললাম, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে তুমি তোমার যে একটা ধারণা সেটা দেখবে সঠিকভাবে তৈরি হয়ে যাবে। পরবর্তীতে আসি, ইন্টারভিউ বলে বাকিদের থেকে তোমাকে আলাদা হওয়ার উপায় এই এডিটোরিয়াল। স্যার কিভাবে? দেখো, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যদি তোমাকে বা ব্যাংকিং পলিসি নিয়ে যদি তোমাকে ইন্টারভিউ বোর্ডে কিছু জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, বা বললো তোমার নিজস্ব মতামত বলো বা তৈরি করো, তুমি যদি এই এডিটোরিয়াল গুলো রেগুলার বেসে না দেখতে বা না দেখো বা না পড়ো, তোমার হুট করে এই আইডিয়াটা তুমি পাবে কোথা থেকে? এই আইডিয়াটা সঠিকভাবে তুমি এক্সপ্রেস করবে কি করে? এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি কি বলছে তাহলে? এডিটোরিয়াল পেজ দেশের সেরা অর্থনীতিবিদদের মতামত পড়লেই আপনার চিন্তাধারা পরিপক্ক হয়, যা জেনারেল অ্যাওয়ারনেস এবং ইন্টারভিউতে আপনাকে অন্যদের থেকে অনেক যোজন দূরে রাখে। তার মানে তুমি সর্বদা এগিয়ে থাকবে অন্যদের থেকে। ওই যে বললাম, ওয়ার্ড স্টক নতুন নতুন তৈরি হবে, নিজের যে আসল ব্যাপার বা জায়গা সেগুলো বুঝতে পারবে। আর সবচেয়ে ডার্ক রিয়েলিটি এটা, আমি প্রতিদিন সকালে উঠবো, নিউজ পেপার পড়া, এডিটোরিয়াল পড়া সব বাদ যাক, ইউটিউব খুলবো, স্যার কোন একটা স্যার বা বিজয় স্যার এডিটোরিয়াল মানে ক্লাস এডিটোরিয়াল প্রতিদিন এডিটোরিয়াল করিয়ে দিচ্ছে, আমি ওই ক্লাসটা 1 ঘন্টা চালিয়ে দেখে নেবো বা ক্লাসটা করে নেবো, ব্যাস হয়ে গেল। একদমই নয়, এটা একদম ভ্রান্ত ধারণা। ওতে আমার উপকার হবে, তোমার কি হবে? আমি পড়ছি, তুমি কি পড়ছো? তুমি তো শুনছো আর দেখছো, এতে কখনোই ওই যে রিডিং স্পিড বলো সম্ভব নয়, ঠিক আছে কিনা, কি বললাম? তো এটা আমাদেরকে মাথায় রাখতে, প্রতিদিন তোমাদের ধারণা কি থাকে, প্রতিদিন সকাল সকাল স্যার উঠবো, উঠে কি করব, ইউটিউবে বিজয় স্যার 1 থেকে 2 ঘন্টা একটা এডিটোরিয়ালের অ্যানালিসিস দেখায়, ওটা দেখে নেবো, তারপর কি করব, খাতা ভর্তি করে নোটস বানিয়ে দেবো, ঠিক আছে। নিটফল জিরো, নিটফল জিরো। স্যার কেন স্যার? এখানে তোমার নিজের রিডিং স্কিলটা কোথায় গেল? তোমার নিজের রিডিং স্কিল তো জিরোই, তাই জন্য বললাম আলটিমেট রেজাল্ট জিরো। বুঝতে পারলাম? আমি বললাম না, আমি নিজের মতো করে পড়ে, আমি নিজের রিডিং স্কিল বাড়িয়ে আমি পড়ে দিলাম, হয়ে গেল। কিন্তু পরীক্ষায় কে করবে? পরীক্ষা হলে আমি যাব পড়ে মানে করে দিয়ে আসার জন্য বা বুঝিয়ে দিয়ে আসার জন্য? সম্ভব নয় তো। তাহলে কেন? তাহলে এই জন্যই বললাম বেসিক্যালি ব্যাপারটা পুরোপুরি জিরো, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে, এবং এই ভিডিও দেখে পড়াটা, ঠিক আছে, বন্ধ করতে হবে, বিশেষ করে এডিটোরিয়ালের ক্ষেত্রে, ঠিক আছে কিনা, কি বললাম?
বিশেষ করে এডিটোরিয়াল ক্ষেত্রে। পরবর্তী টপিক বা ব্যাপার যেটা আসে, এডিটোরিয়াল পড়ার সঠিক বা সায়েন্টিফিক যে ওয়ে সেটা কি স্যার? কিভাবে পড়লে আমাদের সঠিক হবে বা কিভাবে এগোলে আমাদের এডিটোরিয়ালটা সঠিকভাবে আমরা রপ্ত করতে পারবো? প্রথম, ফার্স্ট তোমাকে 15 মিনিট ধরে নিজেকে পড়তে হবে এডিটোরিয়ালটাকে। দ্বিতীয় স্যার, কন্টেক্সচুয়াল ভোকাব গুলোকে ওখান থেকে তুলে নিতে হবে বা মার্ক করতে হবে বা হাইলাইটার দিয়ে হাইলাইট করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় ওই ওয়ার্ডগুলো যেগুলো তোমার ওয়ার্ড স্টকে নেই, যে ওয়ার্ডগুলোর মানে তুমি জানো না, যেগুলো তোমার কাছে আজকে নতুন মনে হয়েছে, তুলে তুলে খাতায় এক এক করে লেখো লাইন দিয়ে, এবং তার দুটো করে সিনোনিম, দুটো করে অ্যান্টোনিম লিখে রাখো। আর নাহলে সিনোনিম 4টে লিখে রাখো, অ্যান্টোনিম এমনি মনে পড়ে যাবে। ওয়ার্ড স্টক এইভাবে গ্যাদার করতে হয়, ঠিক আছে? পরবর্তী 3 নম্বর, ক্রস চেক। ঠিক আছে, যখন আপনার পড়া হয়ে গেল, যখন তোমরা সবাই পড়ে ফেলেছো, যেগুলো জানো সেগুলো নোট ডাউন সব করে নিয়েছো, নিজে বোঝার চেষ্টা করেছো, তারপরেও কয়েকটা ইকোনমিক টার্ম তোমার বুঝতে কোথাও না কোথাও অসুবিধা হয়েছে, সেক্ষেত্রে কি করতে হবে স্যার? সেক্ষেত্রে ওই প্রথমেই যে ক্লাস দেখছিলে, ঠিক আছে, তাহলে সেইখানে আবার গিয়ে বিএসএর ইলেকট্রনিক ক্লাসটা দেখে নিতে হবে। দেখে ওই যে টার্মগুলোর কি মানে বলছে স্যার, কি মিনিং দিয়েছে স্যার, তাহলে একটুখানি জেনে নিতে হবে। আর না হলে এখন তো তোমরা অ্যাডভান্স হয়ে গেছো, তোমাদের কি গুগল আছে, এআই আছে, ফেলে দাও আনসার। তবে সবসময় সঠিক আনসার হয় না, তো এটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে কোথাও না কোথাও তোমাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি ছিল সকালে উঠেই ভিডিও দেখে সব করে নেওয়া, সেটা গিয়ে লাস্ট প্রায়োরিটি লিস্টে কিন্তু দাঁড়াচ্ছে। দেখো শেষে বলেছি সেটা তুমি একটু ভালো করে দেখে নেবে তখন, যে না স্যার যেটা বলছে আমি যেটা করলাম বা যেটা বুঝলাম দুটো ঠিকঠাক নাকি আলাদা, আমি কি ঠিকঠাক বুঝতে পেরেছি নাকি আলাদা বুঝেছি, বুঝতে পারছি জায়গাগুলো, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে অ্যাকচুয়াল তোমার সিলেকশন কিভাবে হবে ব্যাংকিং এ? প্রথম, রিডিং স্পিড বাড়াতে হবে। দ্বিতীয়, কনটেক্সট। তৃতীয়, অ্যানালিসিস। এবং এই সব তিনটে মিলিয়ে, ঠিক আছে, এই RCA, ঠিক আছে, অর্থাৎ রিডিং স্পিড, কনটেক্সট আর অ্যানালিসিস, এই তিনটে ইকুয়াল টু ব্যাংক পিও সিলেকশন। ব্যাংক পিও সিলেকশন, ঠিক আছে? মাথায় রাখবো এই বিষয়গুলো, এই জিনিসগুলো ক্লিয়ার করতে পারলাম বিষয়টা। আর এটা কেন গুরুত্বপূর্ণ বা সত্যিই গুরুত্বপূর্ণ কিনা বা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের কি মনে হয়েছে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে কিনা? পরবর্তীতে শুধু মুখস্থ করার মানসিকতা থেকে এবারে কি করতে হবে, আজকের থেকে বেরিয়ে আসতে হবে, পড়াশোনায় মনোযোগ দিতে হবে, রিডিং এর উপরে, মানে রিডিং করতে হবে কোনগুলো, এডিটোরিয়াল যে পেজগুলো থাকবে ওই পেজের মধ্যে যে তিনটে টপিক বললাম সেই তিনটে টপিককে। আর কি করতে হবে, তোমার কি এই যে ব্যাংকিং পরীক্ষার, ঠিক আছে, পরীক্ষায় রিডিং কম্প্রিহেনশন সত্যিই খুব কঠিন মনে হয়, সত্যিই কি প্রচুর টাফ মনে হয়, বা ক্লোজ টেস্ট কি টাফ মনে হয়, বা কোনটা তোমার সবচেয়ে বেশি কঠিন টপিক বা চ্যাপ্টার মনে হয়, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, ঠিক আছে? কমেন্ট করে জানাতে ভুলো না যে কোনটা সবচেয়ে বেশি, বা রিডিং কম্প্রিহেনশন পড়ে সময় নষ্ট হয়ে যায় বেশি, বা ফাস্ট পড়তে পারো না, নাকি তুমি এই স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করেছো কিনা বা করতে চাও কিনা, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, ঠিক আছে? আর রেগুলার বেসে এরকম আরো তোমাদের ভিডিও আসতে থাকবে। তার আগে বলে রাখি, যারা সামনে টার্গেট করছো ব্যাংকের যে কোনো পরীক্ষাকে, আমাদের ব্যাংকের ফাউন্ডেশনের ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যেটা কিনা 10th of July কিন্তু স্টার্ট হচ্ছে। সবাই আমার সাথে যোগাযোগ করে নিও, 7890099734 এই নম্বরে হোয়াটসঅ্যাপে, 734 এই নম্বরে আমার সাথে সবাই যোগাযোগ করে নিও। আর পেড ব্যাচে আসতে চাইলে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়ার জন্য ইউজ করো YT115 এই কুপন কোডটা, তাহলে তুমি কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। তো তার আগে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবে এই নম্বরে 7890099734, তাহলে আমি সঠিকভাবে সঠিক গাইডেন্স বা সঠিক গাইড তোমাকে করে দিতে পারবো, ঠিক আছে? এটা শুধুমাত্র ক্লাস নয়, বাঙালি স্টুডেন্টদের জন্য, সম্পূর্ণ বাংলা ভাষায় তুমি ব্যাংকের প্রস্তুতি নিতে পারবে। একদম সিলেবাস তোমাকে কমপ্লিট করে দেওয়া হবে পরীক্ষার আগে, পিওআইকিউ অ্যানালিসিস করে দেওয়া হবে, সব মক টেস্টের মাধ্যমে প্র্যাকটিস করতে পারো। তবে হ্যাঁ বলে কি, সেকশনাল মক টেস্ট অ্যাড করা হয়েছে তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লিয়ার করা হবে। দেখো ব্যাচে কি কি পাচ্ছ, 150 অর্থাৎ 150 ঘন্টার প্লাস লাইভ ক্লাস, সিলেবাস, পিওআইকিউ, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস,
রেকর্ডেড ক্লাস, সেকশনাল মক টেস্ট, যেটা তোমাদের পুরো এক্সাম বেস, মানে যেরকম ভাবে পরীক্ষা হবে ঠিক সেরকম ভাবেই তোমরা দিতে পারবে। ইএস স্টাডি মেটেরিয়াল, তার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ। আর ওই বললাম আমার সাথে যোগাযোগ করে নিও, তাহলে আমি সব দিক দিয়ে তোমাদেরকে একটু গাইড করে দিতে পারবো, ঠিক আছে? তাহলে আমার সাথে যোগাযোগ করবে কোন নম্বরে? 7890999734 এই নম্বর, ঠিক আছে? যোগাযোগ করে নিও, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও আমাদের এই অ্যাপটা। ফ্রি কোর্সে এসে ক্লাস করে দেখো, যদি ক্লাস ভালো লাগে তাহলে এই পেড কোর্সে চলে এসো, ঠিক আছে? আমার সাথে তার আগে যোগাযোগ করে নিও, তোমাকে সমস্ত গাইডেন্স আমি কিন্তু করে দেবো, ঠিক আছে? এই অ্যাপের মধ্যে শুধু খালি আপনি ক্লাস করতে পারবে এরকমই নয়, পিওআইকিউ বলো, বিভিন্ন পরীক্ষার পিওআইকিউ সব পেয়ে যাবে, অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিন, জব অ্যালার্ট, বিভিন্ন জবের আপডেট, সমস্ত কিছু কিন্তু এখান থেকে পাওয়া যাবে। যারা আমাদের যদি এখানের কেউ টিচিং পরীক্ষার জন্য টার্গেট করো, টিচিং পরীক্ষাকে টার্গেট করো, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। বিএসএস এডুকেশনাল ইনস্টিটিউট, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাকে যদি টার্গেট করো কম্পিটিটিভের, তাহলে বিএসএসআই কম্পিটিটিভ। ব্যাংকের এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবে যদি নতুন হয়ে থাকো, কারণ রেগুলার এসে ভিডিও আসতেই থাকবে, আর সামনে ভ্যাকান্সি তো অনেক আসতে চলেছে তোমাদের, ঠিক আছে? পুলিশে এবং যারা পুলিশের টার্গেট করছো, পুলিশ এবং ডিফেন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর এসএসসি এবং রেলওয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি কোনো সেন্ট্রাল লেভেলের পরীক্ষাকে তোমরা টার্গেট করে থাকো। তাহলে আশা করছি আমি বোঝাতে পারলাম যে এডিটোরিয়াল সত্যিই কতটা গুরুত্বপূর্ণ। কমেন্ট সেকশনে জানিও যে তুমি কোন এডিটোরিয়ালটা পড়লে বেস্ট হবে, সেটা জানতে চাও, তাহলে সেই নিয়ে আমি ভিডিও কিন্তু হাজির হব, যে স্যার কোন এডিটর বা কোন নিউজ পেপারটা পড়লে বা কোন নিউজ পেপারের এডিটোরিয়াল গুলো পড়লে হুবহু কমন পাওয়ার সুযোগ আছে। যদি প্রয়োজন পড়ে কমেন্ট সেকশনে জানিও, আমি ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, আজকে এই ভিডিওর মাধ্যমে এটুকুই রাখবো। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট সেকশন জানাতে ভুলো না যে কোন নিউজ পেপারটা পড়লে তোমার যদি মনে হয় বা জানতে ইচ্ছা হয় যে আমি হুবহু কমন পাবো আরসি, ঠিক আছে? কমেন্ট সেকশনে জানিও, আমি ভিডিও নিয়ে হাজির হব। সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে ভিডিও আপলোড বা লাইভ ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। টিল দেন, বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট।